রাজ্যে স্পেশাল আই হসপিটাল করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার এবং তা হওয়ার ব্যাপারে প্রত্যয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। শনিবার ত্রিপুরা অপথমোলজিক্যাল সোসাইটির রাজ্যভিত্তিক সম্মেলনে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম চলছে তার বিস্তৃত তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। শনিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা অপথমোলজিক্যাল সোসাইটির 11তম রাজ্যভিত্তিক সম্মেলন। রাজধানী আগরতলার একটি বনেদি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সম্মেলনে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বর্তমান রাজ্য সরকার চিকিৎসা উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে এবং সেসব কাজকর্ম চলছে। এরই মধ্যে রাজ্যে একটি স্পেশাল আই হসপিটাল স্থাপনে রাজ্য সরকারের চিন্তা ভাবনা রয়েছে বলে এই সম্মেলনে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তা হবে বলে তিনি প্রত্যয় প্রকাশ করলেন। ডেন্টাল কলেজে 50 সিটের এই বছর থেকে সেটা স্টার্ট হয়েছে। এখানে নার্সিং কলেজ ছিল না, আমরা নার্সিং কলেজ, বিএসসি নার্সিং কলেজ সেটা স্টার্ট করেছি। তাছাড়া হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক কলেজ যাতে করা যায় তার জন্য আমি এবার এনএসি মিটিংয়ে আমি বলে এসেছি যে এটাও যেন করা হয়। আমরা চাই যে বায়োমেডিকেলের কথা বললাম, যা দরকার আই ব্যাংকের জন্য যদি এখানে কর্নিয়াল থেকে আরম্ভ করে যাই ট্রান্সপ্লান্ট হোক, যাই একদম এক্সট্রিম যে সারা ইন্ডিয়ার মধ্যে যা যা অ্যাভেলেবিলিটি আছে এখানেও যাতে হয় তার জন্য একটা স্পেশাল হাই হসপিটাল আমরা চিন্তা ভাবনা আছে। সেটা আশা করি সেটা যখন চিন্তায় আছে সেটা হবে। কারণ আমরা সবসময় বলি যেটা মানে অলওয়েজ অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। কাজে আমরা এবং করেও আমরা দেখাচ্ছি, এই সরকার আসার পর আমরা কিন্তু সেটাও করে দেখাচ্ছি। শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি ত্রিপুরা অপথমোলজিক্যাল সোসাইটির একটি স্মরণিকা প্রকাশ করা হয়। সম্মেলনে নিজ ভাষণে রাজ্যের অতীত দিনের দিকপাল চক্ষু বিশেষজ্ঞদের কথাও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য 27 এবং 28 ফেব্রুয়ারি ত্রিপুরা অপথমোলজিক্যাল সোসাইটির একটি 11তম রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।